কেমন আছেন সবাই? পাইথন টিউটোরিয়ালের সেকেন্ড ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা শিখব লিস্ট সম্পর্কে। গত ভিডিওতে আমরা ভেরিয়েবলস এন্ড টাইপস এবং হ্যালো ওয়ার্ল্ড এই দুইটা চ্যাপ্টার শেষ করেছি। সো এই ভিডিওটা না দেখে থাকলে এখন দেখে নিতে পারেন। আজকে চলুন দেখা যাক লিস্ট কি জিনিস। Okay, so lists are very similar to arrays. They can contain any type of variable and they can contain as many variables as you wish. অর্থাৎ লিস্ট হচ্ছে এমন একটা ভেরিয়েবলের টাইপ যেটার ভেতরে একের অধিক অর্থাৎ কয়েকটা আলাদা আলাদা ভেরিয়েবল আমরা একসাথে একটার ভেতরে ইনপুট করতে পারবো। সুতরাং সুতরাং এখানে দেখতে দেখতে পাচ্ছেন প্রথমে লিস্ট আমরা ডিক্লেয়ার করতে হলে এই দুইটা থার্ড ব্র্যাকেট ইউজ করতে পারি। এটা জাস্ট বলছে যে আমাদের মাই লিস্ট হচ্ছে একটা লিস্ট। সো এই যে সিম্বলটা দেখছেন আহ খালি ব্র্যাকেট ভেতরে কিছু নাই, এটা জাস্ট সিগনিফাই করছে যে মাই লিস্ট ইজ টাইপ অফ লিস্ট। ওকে, এবং লিস্টে আমরা কি করতে পারি, লিস্টের ভেতরে আমরা এই অ্যাপেন্ড ফাংশনটা ইউজ করে লিস্টের ভেতরে আমরা আমাদের সরি গাইস লিস্টের ভিতরে আমরা আমাদের এলিমেন্টটাকে ইনপুট করতে পারি। সো আমরা একটু গুগল কোল্যাবে যে এখন এটা একটু ডেমনস্ট্রেট করি। সো ফার্স্টে আমরা জাস্ট ভেরিয়েবল ডিক্লেয়ার করছি মাই লিস্ট, এন্ড একটা লিস্ট ডিক্লেয়ার করতে হলে আমরা জাস্ট এই থার্ড ব্র্যাকেট ইউজ করি। ওকে, এবং অ্যাপেন্ড অর্থাৎ হচ্ছে লিস্টের ভেতরে কিছু একটাকে ঢুকানো। সো মাই লিস্ট, এরপর আমি যদি একটা ডট দিয়ে অ্যাপেন্ড ফাংশনটা ইউজ করি, এবং এটার ভেতরে আমি প্রথমে আমাদের লিস্টের প্রথম ভ্যালু হবে ধরেন 10, এবং এরপর আমি আরেকটা জিনিস আমার লিস্টে ঢুকাচ্ছি, এটার ভ্যালু আমি দিচ্ছি লেটস সে 23 জাস্ট র্যান্ডমলি, এবং থার্ড আরেকটা আমি এখানে দিচ্ছি লেটস সে 103 5 জাস্ট র্যান্ডমলি আমি একটা লিস্ট ক্রিয়েট করে এটার ভেতরে তিনটা ভ্যালু আমি দিয়েছি। সো এই ভ্যালু গুলো যদি আমি দেখতে চাই এখন, তাহলে আমি যদি আমাদের স্ক্রিনে আউটপুট করতে চাই, তাহলে অবশ্যই ইউ গাইজ রিমেম্বার প্রিন্ট ফাংশন আমরা ইউজ করি, এবং প্রিন্ট ফাংশনের ভেতরে আমরা যদি এখন মাই লিস্ট টাইপ করে এটা রান করি, তাহলে দেখতে পারবেন আমাদের লিস্টের ভেতরে এখন আমরা যে তিনটা ভ্যালু সেট করেছি সেটা চলে এসেছে। তো আমি যদি এখান থেকে যে কোনো একটা ভ্যালু বের করতে যাই, সেক্ষেত্রে আমাদের সেই ভ্যালুর ইন্ডেক্সটা জানতে হবে। ইন্ডেক্স কি জিনিস? আচ্ছা, লিস্টের ইন্ডেক্স শুরু হয় 0 থেকে। তো সর্বপ্রথম ইন্ডেক্স হচ্ছে আমার 0। 0তে আমি যে ভ্যালুটা অ্যাড করেছি সেটা হচ্ছে 10। আমাদের লিস্টের 0 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু হবে 10। সো আমি যদি এখন আমার লিস্টের পাশে এই পার্টটা অ্যাড করি, এটার অর্থ হচ্ছে আমার লিস্টের সর্বপ্রথম যে জিনিসটা আছে, এটা একটু কনফিউজিং আই নো, 0 থেকে স্টার্ট হয় ইনস্টেড অফ 1, বাট what this essentially means is আমাদের লিস্টের যে প্রথম আইটেমটা আছে একদম, সেটাকে আমি এখন প্রিন্ট করব। সো can you take a guess what's gonna be the output? It's going to be 10. এবং এখান থেকে আমি যদি আমার সেকেন্ড আইটেমটা প্রিন্ট করতে যাই, তাহলে I just use the first index, এবং থার্ড আইটেমটা প্রিন্ট করতে গেলে I just use 2, and you can see এখানে আমি 105 append করেছি লাস্টে, which is in the index of 3. Okay, index of 2. Okay, let's not worry about this part, এটা একটা লুপে চলে গিয়েছে। Let's see what is next. Accessing an index which does not exist generates an exception. So আমরা যদি এখন এখানে 3 টাইপ করি, আমাদের কিন্তু এখানে 3 নাম্বার ইন্ডেক্সে আসলে কিছু নাই। 0 তে 10, 1 এ 23, এবং 2 তে 105 আছে, বাট 3 তে আমাদের এই লিস্টে কিছু নাই। সো আমি যদি এখন 3 নাম্বার আইটেমটা প্রিন্ট করতে যাই,
আমাদের আউটপুটে আমরা এই ইন্ডেক্স এররটা পাচ্ছি। কারণ এই ইন্ডেক্সে আসলে কিছু আমরা সেট করি নাই। বাট যদি এখন আমি এখানে let's say আরেকটা জিনিস আমি এখানে এড করে দেই, তাহলে এখন যদি আমি এটা প্রিন্ট করতে যাই, তাহলে দেখতে পারবেন এটা চলে গিয়েছে, কারণ আমাদের 3 নাম্বার ইন্ডেক্সে এখন এই 89 আমি অ্যাড করেছি। সো ডু দিস এক্সারসাইজ, এখানে এটা করবেন। লিস্ট খুবই ছোট একটা চ্যাপ্টার,